ধনী হতে চাইলে এই পাতায় এই কথাটা লিখে আপনার পার্সে রেখে দিন। কি লিখবেন, কোন পাতায় লিখবেন অবশ্যই বলবো। নিশ্চয়ই আপনার বাড়ি তেজপাতা আছে, এই তেজপাতাতে একটা কথা লিখতে হবে। সেই কথাটা কি এবং কোন কালি দিয়ে লিখবেন? অবশ্যই লাল পেন দিয়ে লিখবেন, অর্থাৎ কালিটা লাল হতে হবে। এই তেজপাতার মধ্যে আপনি লিখবেন আই অ্যাম রিচ, অর্থাৎ আমি বড়লোক, এই কথাটা লিখবেন। লিখার পরে আপনি কি করবেন? আপনার পার্স, যেটাকে টাকা রাখছেন, পার্সটা ভালো করে পরিষ্কার করবেন। কোনো রকম কাগজে রাখা যাবে না। আমরা দেখি ম্যাক্সিমাম মানে মানুষ এই কাজটাই করে। যত রকম মুদিখানা দোকানের বিল বা অন্যান্য কাগজপত্র, হিসাব সবই পার্সের মধ্যে রেখে দেন। এগুলো ত্যাগ করতে হবে, তাহলে কাজ করবে না। পুরো পার্সটা ফ্রেশ করতে হবে। ফ্রেশ করে কোনো কাগজ রাখা যাবে না, ওটা অন্য কোনো কিছুতে রাখার চেষ্টা করবেন। তারপরে কি করবেন? মানিব্যাগটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার অনেক কটা পকেট থাকে, একটা পকেটে আপনার কিন্তু কিছু টাকা অল টাইম রাখতে হবে, কখনো বার করবেন না। এই পার্স শূন্য কখনো করবেন না। আপনি ওই টাকাটা ধরবেনই না। ধরুন 2-3টে নোট একত্রে সুন্দর করে ভাঁজ করে একটা পকেটে রেখে দিলেন, মানে আপনার পার্সের। এরপর পাশের পকেটে আপনি এই যে তেজপাতার মধ্যে লাল পেন দিয়ে আই অ্যাম রিচ কথাটা যে লিখলেন, এই কাগজটা আপনি ওই পার্সের মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি আপনার মতো চলবেন, যেরকম নিত্য দিন আপনি চলেন। বাস এটা দেখুন 21 দিন পর থেকে। এইগুলো হচ্ছে টোটকা আজকে করবেন কালকে ফল পাবেন, এটা কিন্তু না। এটা ধীরে ধীরে আপনার জীবনকে উন্নতি করবে। তাহলে এই যে আপনার অর্থ টানার যে টোটকা, বা আপনি ধনী হবেন এই কাজটা করলে, দেখুন অর্থ আসলেই তো ধনী হয়। যখন আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে তখনই আপনি ধনী। তাই এটা অর্থ টানার একটা টোটকা। তাই এটা বিশ্বাস এবং ভক্তি নিয়ে করতে হবে। আর এটা কিন্তু করতে হবে অবশ্যই এই নবরাত্রি চলাকালীন। এই নবরাত্রি চলাকালীন যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু কাজ করবে। নবরাত্রি চলে গেলে করলে খুব একটা কাজ করবে না। তাই নবরাত্রি নবমী পর্যন্ত আপনি যে কোনো দিন, অনেক সময় আছে, যে কোনো দিন এটা করে পার্সে রেখে আপনি কিন্তু দেখতে পারেন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে। এটা সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে আমি মনে করি আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে। কারণ এগুলো তো প্রমাণ, আমাদের কাছে বহু প্রমাণ আছে যারা এই লিখে পার্সে রেখে তাদের ভাগ্য বদলে ফেলেছে। এরপরে আর একটা কথা বলি, পার্স আপনি বিশেষ করে কালো রঙের ব্যবহার করবেন না। কালো ছাড়া অন্য যে কোনো কালারের পার্স নিতে পারেন, এখন অনেক কালারেরই পাওয়া যায়। তাই কালো পার্সটা অবশ্যই আপনাকে দূর করতে হবে। এছাড়া যে কোনো পার্স আপনি নিতে পারেন। তার সাথে সাথে আপনার এই পাতাটা, তেজপাতার মধ্যে যে লিখলেন এটা আপনার রাখছেন, তারপরে আপনি সবসময় পার্সের মধ্যে কিছু টাকা রাখবেন, কখনোই সেটা খরচ করে ফেলবেন না। ওটা আপনার যতই কষ্ট আসুক ওটা কিন্তু রাখবেনই। অনেকে পার্স শূন্য করে ফেলে, এটা ভুলেও করবেন না। এরপরে আপনাকে যেটা করতে হবে, কখনো এই পার্স থেকে পয়সা বার করে কোনো ভিখারিকেও দেবেন না। এটা কিন্তু অত্যন্ত একটা শুভ পয়েন্ট, কখনো দেবেন না। আপনার যদি মনে হয় যে আমি কাউকে দেব, তাহলে ওটা আপনার সাইডে কোনো পকেটে রেখে দেবেন, সেখান থেকে দেবেন। পার্স খুলে কখনো খুচরো পয়সা দেবেন না কাউকে। এগুলো আপনারা ঠিকঠাক মতন যদি চলতে পারেন তাহলে আপনার জীবনে ডেভেলপ হবে, মানে আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে। কারণ আমাদের ভুলের কারণেই অর্থ আমাদের কাছে থাকে না। অর্থ যখন আসে আমরা তাকে ঠিকঠাক সম্মান করতে পারি না। যখনই সম্মান করতে পারি না, ধরুন আপনার বাড়িতে কেউ আসলো, আপনি তাকে যদি যথেষ্ট সম্মান করেন, সে কিন্তু আপনার বাড়ি থেকে যেতে চাইবেই না। যদিও চলে যায়, আবারও আসতে চাইবে, বারবার বলবে না আমি ওই বাড়িতে যাব, ওইখানে আমার অনেক আদর যত্ন করে। আবার এটাই যদি আপনার বাড়িতে কেউ আসে, তাকে যদি একদম কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না, যেরকম সেরকম ব্যবহার করছেন, সেই লোক অনেক কষ্ট হয়তো একদিন থাকবে। আর যাওয়ার পরে আপনার বাড়ির নাম নেবে না, কখনোই জীবন আর আসবে না। ঠিক অর্থও তাই। অর্থ হচ্ছে আমাদের লক্ষ্মী স্বরূপ। তাই যখনই লক্ষ্মী দেখবে অপচয় করছেন, উল্টোপাল্টাভাবে ব্যবহার করছেন, তাহলে লক্ষ্মী সেখানে থাকতে পারে না। আর যখনই দেখবেন যে সম্মান করছেন, মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে এসে বসবাস করবে এবং সারা জীবন আপনাকে অর্থ কষ্ট থেকে মুক্তি দেবে। তাই এটা বিশ্বাস ভক্তি নিয়ে অবশ্যই নবরাত্রি চলছে, নবরাত্রি চলাকালীন এই টোটকাটা করতে পারেন, আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। যারা বুঝতে পারবেন তাদের ভাগ্য বদলাবে, যারা বুঝতে পারবেন না তাদের একটু সমস্যা তৈরি হবে। তার সাথে সাথে যাদের বিশ্বাস ভক্তি আছে
তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আর যাদের বিশ্বাসটা কম তারা কিন্তু খুব একটা রেজাল্ট পাবে না। আমি নেগেটিভ পজিটিভ দুটোই বলে দিলাম, কারণ এই দুটোই আপনাদের সাথে ঘটবে। কারণ সকালের সাথে মিলবে না, কারোর দোটানা আছে একটু দেখি না কষ্ট করে, আবার কেউ বলবে এটা হয় নাকি লিখলে, এরকম যারা কল্পনায় আসবে, যে বলবে হয় নাকি এবং সে যদি করে তার হবে না। আর যদি কেউ অন্ধবিশ্বাস না হতে পারে করব, তার সাথে অবশ্যই আমার আজকের কথাগুলো মিলবে এবং আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।